বেগুন এত টেস্টি হয়? এটা অ্যাকচুয়ালি হার্ড লাগছে আমার। So look at the size of this fish, right? অসাধারণ, মানে আমি মুখে নিয়ে অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলাম। Hi everyone, welcome to my channel Brownie Boy. I am Rancho. So today I am at সো আমাদের খাবার পুরোপুরি এসে গেছে, মানে গোটা মোটামুটি থালির যে ভেজ যে সেকশনটা পুরোটা এসে গেছে এক্সেপ্ট ভাত। তো এখানে গরম গরম 4টে ফুলকো লুচি দিয়েছে, জাস্ট দেখো লুচিগুলো দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে, একদম একদম গরম। তার সাথে আছে এটা মিক্সড ভেজ, এটা হচ্ছে ভাজা মশলা আলুর দম, আর এটা হচ্ছে বেগুন বাসন্তী ওরা বললো, আর এটা হচ্ছে মুগ ডাল, ভেজ মুগ ডাল একটা, আর এটা হচ্ছে ক্রিসপি পোট্যাটো বা নর্মাল আমাদের বাংলার আলু ভাজা। তো এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, তো ওটাও এসে গেছে। আমরা লুচি দিয়ে স্টার্ট করবো। ফার্স্টে একটাই লুচি নেবো, পুরো একদম গরম লুচি। ও যখন সার্ভ করেছিল একটুখানি ঠান্ডা হয়ে গেছে এখন, বাট যখন সার্ভ করেছিল একদম পুরো গরম ছিল। এর সাথে এই আলুর দমটা দিয়ে খাবো। তো লুচি দিয়ে আলুর দম কিরকম লাগে দেখি। একদম বাড়িতে আমরা নিরামিষ যে আলুর দম খাই একদম সেরকম একটা টমেটো বেসড গ্রেভি আলুর দমটা, আর ওর সাথে ফুলকো ফুলকো লুচি উইথ আলুর দম ইজ বাঙালির ইমোশন। তো এটা তো একদম সবসময়তে আই থিঙ্ক বাঙালিদের জন্য বেস্ট কম্বিনেশন। আর বাঙালি টাচটা দেওয়ার জন্য ওরা কলা পাতাও একটা ছোটো করে দিয়েছে এই থাইটার সাথে, যেটা হেভি লাগছে, মানে একদম ঠিকঠাক যাচ্ছে এই থাইটার সাথে দিয়েছে। তো ভাতের সাথে ফার্স্টে যেটা খাবো এই ডালটা দিয়ে খাবো। তো
ওরা বাসমতি চাল ইউজ করেছে ওরা, তো ওই জন্য একদম ভাত একদম সরু সরু একদম এসছে, লং গ্রেন রাইস যেটাকে বলে। তো এর সাথে আবার আমার ফেভারিট ঝুড়ি আলু ভাজা, যেটাকে ক্রিসপি পটেটো বলে। লেবুটা মাখবো, গন্ধরাজ লেবু ইউজ করছে মনে হয়, গন্ধরাজের যে গন্ধটা আছে পুরো, এটা দিয়ে খাবে না। না আরও ভালো লাগতো ওই একটু আমরা একটু ভিডিও করছিলাম, ঠান্ডা হয়ে গেছে আলু ভাজাটা, গরম গরম আরও ভালো লাগতো। তো লঙ্কাও আছে, তো লঙ্কা দিয়ে ট্রাই করবো, লঙ্কা দিয়ে পারফেক্ট। সো এবার চলো মিক্সড ভেজটা দিয়ে খাবো, নিজে শুধু খাই আগে। আচ্ছা ফার্স্টেই বলি, মিক্সড ভেজে সব রকম ভেজিটেবলস আছে। ফার্স্টে বেগুন পাচ্ছি, পটল দেখতে পাচ্ছি, পটলটা আমি খাই না, তো আমি খাবো না এখানেও। আর তো আরও অনেক কিছু আছে, তো চলো আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না আর কী কী আছে, বাট বেগুন আছে আর কচু আই গেস আছে, এই দুটোরই বুঝতে পারছি। না চচ্চড়িটা খেতে ভালো, এটা খেতে ভালো লাগছে। তবে একটা যেটা আমি এখন যত খাচ্ছি আমি ডিসকভার করছি, সিক্স বালিগঞ্জ প্লেসের খাবার কিন্তু বেসিক্যালি প্রচণ্ড ঘরোয়া, মানে একদম মনে হচ্ছে আমি বাড়িতে খাচ্ছি আমার। তো চলো আরেকটু এটা দিয়ে খাই। অ্যাকচুয়ালি কোনো সবজির আমি টেস্ট আলাদা করে বা ইন্ডিভিজুয়ালি পাচ্ছি না, সব রকম সবজি একসাথে হয়ে গিয়ে মিক্সড ভেজটা হয়েছে। বাট এটা মিষ্টি মিষ্টি নর্মাল চচ্চড়ি যেরকম আমরা বলি বাড়িতে যেরকম খাই, একদম ওরকম মনে হচ্ছে আমার মা তৈরি করেছে, হেভি লাগছে। তো এইরকম বেগুন ইউজ করেছে, মানে ছোটো যে বেগুনগুলো ওটা ইউজ করেছে ওরা। বেগুনটা কিনা মাঝখান থেকে কেটে দিয়েছে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। একটু গ্রেভিটা নিয়ে নেবো, তো চলো এটা আবার টেস্ট করি। অ্যাকচুয়ালি বেগুন বাসন্তী আগে কোনোদিনও খাইনি, তো আমি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি একটা মিষ্টি মিষ্টি বেগুনের প্রিপারেশন। আই থিঙ্ক এটা দই ইউজ করেছে ফর দ্য গ্রেভি, ওরা দই ইউজ করেছে। এটা হেভি লাগছে, মানে আমরা নর্মাল বেগুন তো খেয়ে দেয়, কিন্তু বেগুন বাসন্তী ইজ সিরিয়াসলি গুড। বেগুন এত টেস্টি হয়। তো ওরা দুটো চিংড়ি মাছ ইউজ করছে, সাইজ দেখো একদম ঠিকঠাক আছে, একদম স্ট্যান্ডার্ড সাইজ, কারণ থালিতে দিচ্ছে আফটারঅল, তো একদম ঠিক আছে, মানে এর থেকে বড় তুমি এক্সপেক্টও করতে পারো না। তো চিংড়ির মালাইকারিটা দিয়ে চলো খাই এবার। তো টেস্টটা অসাধারণ, মানে আমি মুখে নিয়ে অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলাম। তো এটা একদম নারকেল বেসড গ্রেভি ইউজ করেছে, যেরকম মালাইকারিটা নর্মালি মায়েরা ইউজ করে থাকে, তো একদমই তাই। তো একদম ঠিকঠাক, মানে খুব ভালো লাগতো না, সব যদি খাবারগুলো গরম পেতাম আরও ভালো লাগতো। আর চিংড়িটাও ফ্রেশ লাগলো, অ্যাকচুয়ালি সবই গরম দিয়েছিল, বাট আমরা এই ভিডিওর চক্করে ঠান্ডা হয়ে গেছে অনেকটা। বাট টেস্ট ইজ লাইক, অ্যাকচুয়ালি টেস্টটা অনেকটা আমার মানে মনে হচ্ছে আমি বাড়িতে বসে খাচ্ছি, একদম বাড়ির ফিল, হেভি লাগে। তো সিক্স বালিগঞ্জ প্লেসে শুধুমাত্র থালি যে পাওয়া যায় এরকম না, তো থালি তো আমরা একটা খেলাম, বাট থালি ছাড়াও আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম। তো এই কম্বোটা হচ্ছে মাংস পোলাও একটা কম্বো, যেখানে পোলাও দিয়েছে লাইক মাটন উইথ সাম মাটন, 2 পিস মাটন দিয়েছে ওরা, আর এর সাথে রায়তা দিয়েছে আর স্যালাড আছে। আর তার সাথে এটাকে খাওয়ার জন্য আমরা যেটা করেছি, আমরা একটা মাটন নিয়ে নিয়েছি, মাটন কষা। তো সিক্স বালিগঞ্জ প্লেস মাটন খুব ভালো। তো ফার্স্টে যেটা করবো, এই মাটনটা দিয়ে লুচিটা খাবো, যেটা হেভি লাগবে, আমি জানি কারণ আমি আগে খেয়েছি। সিক্স বালিগঞ্জ প্লেসের মাটন কষা হেভি,
অনেকে বলে গোলবাড়ির মাংস ভালো, অনেক বড় বড় জায়গার নাম বলে যাদের মাটন কষা ভালো লাগে, বাট আমার খাওয়া বেস্ট মাটন কষা স্টিল ডেট 6 বালিগঞ্জ প্লেসের এটাই। আর ওই লুচিটা ওর সাথে হেভি যায়। বাট একটা দুঃখের খবর যে আমি এখন আর মাটন খাই না, তো আমি জাস্ট গ্রেভিটাই টেস্ট করলাম। টেস্ট একদম সেম আগের মতো আছে, বাট আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মাংসটা কতটা সফট। তো জাস্ট দেখো মাংস ঠিকঠাক সফট। চলো ফার্স্টে আমরা পোলাওটা শুধু খেয়ে দিই কীরকম। অ্যাকচুয়ালি এটা অনেকটা না মাটন বিরিয়ানির মতো টেস্ট করছে, যদিও পোলাও আর বিরিয়ানি ইজ নট সেম, বাট দিস ইজ কাইন্ড অফ মাটন বিরিয়ানি আই উইল সে। রায়তা দিয়ে খাবো। সো এই দাদা আমাদেরকে প্রচুর হেল্প করেছে। তো দাদা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে অমিত দলুই। অমিতা, থ্যাংক ইউ ফার্স্টে, কারণ দাদার যেরকমভাবে লেগেছে আমাদেরকে একদম পাই টু পাই, যেখানে যে হেল্প লেগেছে আমাদের, কোনটা কার সাথে ভালো লাগবে, কোনটার কম্বিনেশন কী, কোনো আইডিয়া ছিল না। সো থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। সো আমাদের ডেজার্ট এসে গেছে। ডেজার্টে যা যা আছে আমি একটু বলে দিই। এটা হচ্ছে টমেটোর চাটনি, টমেটো উইথ সাম খেজুর আর কিশমিশ দিয়ে যেরকম আমাদের বাড়িতে চাটনি হয়, তো ওটা পাঁপড় অ্যান্ড একটা গুলাব জামুন দিয়েছে ওরা। তো চলো ট্রাই মারি একটু। ফার্স্টে এই চাটনিটা খাবো। নর্মাল চাটনি যেরকম বাড়িতে হয় ওরকম ভালো খেতে। পাঁপড়টা দিয়ে খাবো। অ্যাকচুয়ালি এটা আমি ইউটিউবে অনেককে ট্রাই করতে দেখেছি, আমি আগে কোনো দিন ট্রাই করিনি পাঁপড় দিয়ে চাটনি, তো খেয়ে দেখি। ভালো কম্বিনেশন, নট ব্যাড। তো চলো গুলাব জামুনটা খাবো। পারফেক্ট গুলাব জামুন। গুলাব জামুন আমার এই জন্যই বেশি পছন্দ, কারণ ভেতরে একটা এলাচ বা একটা কিছু থাকে এরকম ভেতরে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কী থাকে, বাট ওই ফ্লেভারটা আমার খুব পছন্দের, আর ওটা গুলাব জামুনে আছে এটাতেও। তো একটা জিনিস আমি জানতাম না, যেটা ওরা আমাকে বললো যে ওদের যে গুলাব জামুনটা এত টেস্টি গুলাব জামুন, বাট সেটা কিন্তু ইন হাউস এখানে ওরা সার্ভ করেছে। আর ওরা মাউথ ফ্রেশনার হিসেবে মশলা কি একটা পান মশলা কুচি কিছুটা দিচ্ছে, আমি জানি না কীরকম। ঘেলি না যে এটা পান, মানে ভেতরে যেটা থাকে পানের ভেতরে, ওটা দিয়ে একটা হেভি গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে সিরিয়াসলি বলার জন্য বলছি না, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স।
মনে হলো নিজের বাড়িতে খাচ্ছি আর কোনো স্পেশাল ওকেশন আছে, একদমই তাই। সব থেকে আমার থালির মধ্যে বেস্ট লেগেছে হচ্ছে বেগুন বাসন্তী কিছু একটা ছিল, তো ওটা ডালটা খুব ভালো ছিল। অ্যান্ড ডেফিনেটলি চিংড়ি মাছের মালাইকারিটা তো খুব ভালো ছিল। অ্যান্ড মাটন পোলাও আর যেটা ছিল মাংস, কষা মাংস, ওটা তো খুব খুব ভালো ছিল। মানে একদম মোস্ট রেকমেন্ডেড আইটেম হচ্ছে লুচি উইথ দ্যাট কষা মাংস। তো প্লিজ ডু ট্রাই। আর কী বলবো, নতুন করে সিক্স বালিগঞ্জ প্লেসকে নিয়ে কিছু বলার নেই, আমারও খুব ভালো এক্সপিরিয়েন্স। আর আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, বাই অ্যান্ড অলওয়েজ এনজয় ইউর। এটা কী কম এটা? আচ্ছা, তো কারণ ভেতরে একটা ওটা কী থাকে, এলাচ না থাকে, পাক নকুল জানো না একটা আবার আমি এতটা কেন নিচ্ছি? না না, আমি পারবো না, আমি পারবো না খেতে। মাংসটা জাস্ট দেখিয়ে দেবো একবারটি, ওটা তুই দেবে করবি। চামচে করে আমি পাচ্ছি না নিতে, তাই জন্য আমি নিয়ে নিলাম। শাট আপ দাদা, কর একটু খেয়ে নে, আমি জানি তুই আর পাচ্ছিস না সামলাতে। এটা বেস্ট, আমি বলি না গ্রেভিটা আমার ভালো লাগছে, আমি এটা দিয়ে একটু গ্রেভিটা খাবো। তো চলো এটা আবার টেস্ট করি।